সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি একজন বাদশা হওয়ার পরেও ওই বাদশা রাতের বেলা ছদ্মবেশে ঘুরে ঘুরে দেখেন প্রজারা কে কোন অবস্থায় আছেন, কোন হালত, কেউ কষ্ট পাচ্ছে কিনা। একজন আল্লাহ ওলি, উনি একজন আল্লাহর ওলি, উনি একজন আল্লাহর ওলি। তিনার একজন তার কিতাবের মধ্যে পাওয়া যায় তিনি একজন গভীর রাজনীতি যখন ঘুমের ঘরে স্বপ্ন দেখলেন তিনি জান্নাতে গেলেন। সুবহানাল্লাহ বলেন না। ইন্তেকাল করেছেন, তিনি জান্নাতে চলে গেলেন। এটা জানার পরে গায়েবী ভাবে আওয়াজ হচ্ছে, আমি কিসের বিনিময়ে আমি জান্নাতে প্রবেশ করলাম। তিনি একদিন একটা ভালো কাজ করেছেন বিদায় আল্লাহ তাকে জান্নাত দিলেন। সুবহানাল্লাহ বলেন না। কেমন ভালো কাজ? সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি পথ দিয়ে যাচ্ছেন, রাতের বেলা দেখলেন একটা বাড়ির মধ্যে একটা আয়োজন চলে, চুলায় আগুন জ্বলে। হঠাৎ করে দেখলেন একজন তালেবুল আলেম, ছোট্ট একজন মাদ্রাসা পড়ো একজন ছাত্র, কিতাব হাতের মধ্যে লইয়া আলোর মধ্যে যায়, একটু দেখে আবার দৌড় মেরে চলে আসে, আবার যায় আবার দৌড় মেরে চলে আসে। অনেকক্ষণ পর্যন্ত পর্যবেক্ষণ করলেন। পর্যবেক্ষণ করার পর তিনি ওই ছাত্রটাকে হাত ধরে বললেন, বাবা তোমার সমস্যা কি? বললেন, হুজুর আমার বাবা ইন্তেকাল করেছে, আমার ঘরের মধ্যে আলো জ্বালানোর মতো কোনো ক্ষমতা নাই, এই জন্য রাতের বেলা আমি অন্যের আলোতে দাঁড়ায় দাঁড়ায় পড়াশোনা করে দিনের বেলা আমার ওস্তাদের কাছে আমি পড়াগুলা দেই। সুবহানাল্লাহ বলেন না। আর এখন বর্তমান যুবকেরা ওই মা বাবা আদরের সন্তানগুলাকে লাইটিং এর ব্যবস্থা করে দেওয়া হয়, ঠিক কিনা বলেন? সুন্দর পড়ার একটা টেবিলের ব্যবস্থা করে দেওয়া হয়, এরপরেও বাচ্চাগুলাকে তারা কন্ট্রোলে রাখতে পারে না, ঘর থেকে বের হয়ে যায়, আসে না না। এক একটার চুলের কাটিং গুলা করে লাগে যেন কোত্থেকে ছিঁড়ে আসছে, এগুলার বংশের পরিচয় পর্যন্ত পাওয়া যায় না, আসে না না। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি ওই সন্তানটাকে আলোর ব্যবস্থা করে দিলেন রাজপ্রাসাদ থেকে, বাইতুল মাল থেকে। এই ছোট্ট একটি কাজ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ। ওই সুলতান মাহমুদ চৌরাস্তার পাশে দাঁড়ায় দাঁড়ায় অনেকক্ষণ পর্যবেক্ষণ করলেন তারা কারা। এরকম লোক আছে না নাই বলেন? কাছের মধ্যে গিয়ে ডাক দিয়া বললেন, ভাই তোমরা কারা? বলে আমরা এখানে আগন্তুক। তুমি কে? কয় আমি তোমাদের মধ্যে একজন পথিক মানুষ। গভীর রাতে কোথায় যাব? যাওয়ার তো কোনো সময় বা কোনো ঘর বা কোথাও স্থান নাই, আজকে রাতের জন্য যদি তোমাদের সঙ্গে রাখতাম। কারণ সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি তাদের পরিকল্পনা তার কানের মধ্যে আসছে, বুঝতে পারলো এরা একটা হাইজাকার। কি বলেন? ওরা হাইজাকার বা কোন ডাকাতের দল। চারজন ডাক দিয়ে বললে, হে আগন্তুক ব্যক্তি, তুমি যদি আমাদের সঙ্গে থাকতে চাও থাকতে পারো, আমরা তো ডাকাতি করি, আমরা তো চুরি করি, তবে শর্ত হলো আমাদের চারজনের চারটা গুণ আছে। কয়টা গুণ আছে বলেন? চারটা গুণ আছে। তোমার কোনো গুণ আছে কিনা? বলে আমারও আছে। আগে তোমাদেরটা শোনাও। এক নাম্বার ব্যক্তি হলো রাতের বেলা কুকুর যখন ডাক দিবে ওই কুকুরের আওয়াজটা আমি বুঝতে পারি, তার ভাষাটা বোঝার শক্তি আল্লাহ আমাকে দিয়েছেন। এই জন্য কুকুর কি বললো তার ভাষা আমি জানতে পারি, বুঝতে পারি, এই গুণ আমাকে আল্লাহ দান করেছেন। আরেকজন বলল, আমি যদি কোনো মাটি আমার নাকের মধ্যে নেই বলতে পারি কোথায় কোন জায়গায় স্বর্ণ অলংকার আছে। তিন নাম্বার জন বলল, আমি যদি হাতের মধ্যে তুড়ি দেই বা হাত লাগাই, যত শক্তিশালী তালা হোক না কেন, সিন্ধুক হোক না কেন, সঙ্গে সঙ্গে সিসিম ভাগ কি কি বোঝেন নাই মনে হয়, এটা একদম খুলে যায়। চার নাম্বার ব্যক্তি বলল, আমার একটা গুণ হলো রাতের বেলা যদি একদিন কাউকে আমি দেখি, শুধুমাত্র একবার দেখি,
আমি দিনের বেলা যদি ওই ব্যক্তিকে দেখি, ওই ব্যক্তিকে আমি অবশ্যই চিনতে পারি। সুবহানাল্লাহ। এই জ্ঞান দিয়েছেন কে? কারা দিয়েছেন? সূরা করে দিয়েছেন। চিন্তা করছেন নি? কারণ চুরি করতে হলে বুদ্ধির দরকার আছে না নাই? সে একটা পেঁপে চুরি করবে। কি? একটা পেঁপে চুরি করবে। এই একটা পেঁপে হোক আর পেয়ারা হোক, চুরি করতে গেলে তাকে কতটুকু পর্যন্ত ব্রেন খাটাইতে হয় আপনি কি জানেন? এই লোকটা চিন্তা করে আমি চুরি করি, কোন দিক দিয়ে পালাইতে হবে, ধরলে কি বলবো, কিভাবে নেওয়া যায়, কেউ টের পাবে কিনা, কত হাবিজাবি মাথায়, কত কৌশল অবলম্বন করতে হয়। এখন এই চারজন চোরের চারটা কৌশল জানলেন। এবার বললেন যে তোমার কি কৌশল বলো। তারা চেনে না যে এই লোকটা সুলতান মাহমুদ গজনবী। সুবহানাল্লাহ বলেন না? সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি বললেন, ও যুবকেরা, ও যুবকেরা, তোমাদের চারটা শুনে গুণের মর্যাদার কথা আমি শুনলাম। আমার একটা গুণ হলো, দুনিয়ার জমিনে যদি কারো ফাঁসির হুকুম হয়ে যায় আমার রাজ্যে, আমার রাজ্যের মধ্যে যদি কোনো মানুষের ফাঁসির হুকুম হয়ে যায়, আমি আমার এই দাড়ি দিয়ে যদি ডান বাম করি, দাড়িটা নাড়া দিলে সঙ্গে সঙ্গে ফাঁসির আশা আমি পর্যন্ত মুক্ত হয়ে যায়। তাহলে সুলতান মাহমুদ গজনবীর পাওয়ার কম না বেশি? এই পাওয়ারি লোক চোরদের দরকার আছে না নাই? ধরা খাইলে কি যাবেন, আছে না? ধরা খাইলে কদর কম না বেশি? বেশি। ভাই তোমারই দরকার, তোমাকে কইছিল এতদিন, যাক তোমাকে যেহেতু পাইছি তাই ঠিক আছে, আজকে চুরি করবা কোন জায়গায়? আজকে চুরি করব সুলতান মাহমুদের বাড়িতে। সুবহানাল্লাহ না? নাউজুবিল্লাহ কইবেন? কার বাড়িতে? সুলতান মাহমুদের গজনবী রহমতুল্লাহ বাড়িতে। আমরা সুলতান মাহমুদের আজকে সুলতানের বাড়িতে। সুলতানের বাড়ি যাইবা? হ্যাঁ, সুলতানের বাড়ি যেতে হবে। সাহস তো কম না, মনে মনে বলে, অথচ সুলতান তার সঙ্গে। সুবহানাল্লাহ। প্রস্তুতি নিলেন, আস্তে আস্তে রওনা হলেন। সুলতান মাহমুদের ঘরের দরজায় পৌঁছতে না পৌঁছতে কুকুর ঘেউ ঘেউ করে একটা আওয়াজ দিলেন, ওরে চোরের দলেরা, খবরদার একটা কদম আগাইবা না, সুলতান মাহমুদ তোমাদের সঙ্গে আছে। আবার কোন কোন মুফাসসির বলেছেন, ওই কুকুর ঘেউ ঘেউ করে বাড়ির মানুষদেরকে বাতলায়া দিচ্ছেন, ও বাড়ির মানুষেরা, সুলতান মাহমুদের সঙ্গে মেহমান আসতেছে, তোমরা সবাই রেডি হয়ে যাও। এবার সুলতান মাহমুদ ডাক দিয়ে বলে, কুকুরের ভাষা জাননেওয়ালা, দেখি তোমার গুণ দিয়ে বিবেচনা করে দেখো কি বলেছে। ওই কুকুর কি বলল? কুকুরের জ্ঞান যার আছে সে ডাক দিয়ে বলল, এ ভাই, এই কুকুর বলেছে যে বাদশা সুলতান মাহমুদের সঙ্গে তার মেহমানরা আসছে। ও বাড়ির মানুষেরা, তোমরা প্রস্তুতি নাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে তার দলবল বলে, ধুর বাদ দে, এখানে সুলতান মাহমুদ থেকে আসবে, ঠিক না? বলে কুকুরে মনে হয় ভুল ভাল বলতেছে। আজকে কুকুরের কোনো দিক পাস নাই। সুলতান মাহমুদ মনে মনে হাসে, মুস্কি মুস্কি হাসি। এবার সামনে বলে, সামনে যাও। যার হাতে তুড়ি লাগাইলে সঙ্গে সঙ্গে সব তালাগুলো ওপেন হয়ে যায়, দরজাগুলো খুলে যায়। তিনি সুন্দর করে তুড়ি লাগাইয়া দিলেন, দরজা খুলে গেল। যেই ব্যক্তি নাকের মধ্যে কোনো মাটি নিলে বলতে পারে কোথায় স্বর্ণ অলংকার রয়েছে, ওই ব্যক্তি সেখানে গিয়ে সব কিছু সুন্দর করে প্যাকেট করলেন। রাত্র ভরে দেখেন সুলতান মাহমুদ সহকারে প্যাকেট বানাইলেন। 4টা পোটলা বানাইয়া, কিতাবের ভাষায় বলা হলো 4টা পোটলা বানাইলেন। বানায় বললেন, আজকে সুলতান মাহমুদের বাড়িতে আসছি, কোনো টেনশন করবা না, ক্লান্ত হয়ে গেছে, একটু ঘুমায়া যায়। আবার কেউ কেউ বলেন রাতের মধ্যে ভাগ বাটোয়ারা করলেন, 5টা বস্তা বানাইলেন। বাগে সুলতান মাহমুদও কয়টা পাইছে না? বলেন একটা পাইলেন, 4 জনে 4টা নিয়ে গেলেন। সুলতান মাহমুদ ঘুমায়া রইলেন। সকাল বেলা বললেন,
আরে আমার উজির ও মন্ত্রী মহোদয়, রাতের বেলা 4টা লোক আমার ঘরের মধ্যে চুরি করেছে। এই 4জন লোককে ঠিকানা এই তাদের, এদেরকে রাজপ্রাসাদের মধ্যে নিয়ে আসো। দিনের বেলা সবাইকে নিয়ে আসলেন, রাজপ্রাসাদের সামনে বিচার হলো। এই 4 জনের মধ্যে 3 জন কান্না করতে করতে, অজোরে কান্না করতে করতে বেহুশ হয়ে গেলেন। কারণ সুলতান মাহমুদ যদি আজকে আমাদেরকে খালাস না দেন, মৃত্যুদণ্ড দিবেন, তাদেরকে মৃত্যুদণ্ড পর্যন্ত দিয়ে ফেললেন। কিন্তু এদের মধ্যে একজন লোক কান্না করে না, সোজা স্টেট ফরওয়ার্ড দাঁড়িয়ে আছে আর মুস্কি মুস্কি হাসি। সুলতান মাহমুদ ডাক দিয়া বলে, এরে সুরের দলেরা, 3টা লোক তো কান্না করে, তুমি কেন হাসো? লোকটা ডাক দিয়া বলে, সুলতান মাহমুদ, আমি এই জন্য হাসি কারণ গতকাল যারা চুরি করেছে তাদের সঙ্গে আপনিও 1 নম্বরে একজন চোর ছিলেন, কারণ রাতের বেলা তো আপনি আমাদের সঙ্গে ছিলেন। সুলতান মাহমুদ ডাক দিয়া বলে, কিভাবে তুমি বুঝলা? কিভাবে বুঝলা? আপনি তো রাতের বেলা 3 জন ব্যক্তির সব গুণাগুণ আপনি দেখেছেন, কিন্তু আমার গুণটা দেখেন নাই। আমি বলেছিলাম যদি আমার রাতের বেলা কাউকে আমি 1 নজর দেখি, দিনের বেলাও তো আমি তাকে চিনতে পারি। এই জ্ঞান আল্লাহ আমাকে দিয়েছেন, নিশ্চয় আপনি আমাদের সঙ্গে একজন চোর, বিচার আপনার হওয়া দরকার। আমরা 4 জনের 4টা গুণ আপনার সামনে উপস্থাপন করলাম, 5 নম্বরে আপনার গুণ আপনি আমাদের সামনে উপস্থাপন করবেন। 5 নম্বর গুণ কি ছিল? বলেন না, মনোযোগ আছে? কি লালা দিবে? 4 জনের পাশে হয়ে গেল। সুলতান মাহমুদ ওই ব্যক্তির কথায় সঙ্গে সঙ্গে দাড়ি নাড়া দিয়া তার ভিতরটা আবেগী হয়ে গেল। ও সুলতান মাহমুদ, জীবনে কোনোদিন আর চুরি করব না, বিনায়া বিনায়া কান্না করলেন। কান্না করার পর সুলতান মাহমুদ বললেন, দাড়িটা নাড়া দিলেন, যাও, তোমার ফাঁসির হুকুম থেকে আমি তোমাদেরকে মওকুফ করে দিলাম। এই ঘটনা বলার একটা উদ্দেশ্য হলো, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, এরে আমার গোলামেরা, সৃষ্টি তো আমি তোমাদের কি করলাম। ওই সুলতান মাহমুদ গজনবীর কাছে যদি একটা রাতের অপরাধের জন্য যদি সামান্য একটু মনটা গলায় ফাঁসির হুকুম থেকে মাফ হয়ে যায়, আমি আল্লাহর দরবারে অন্যায় করতে করতে 40টা বছর পর্যন্ত অন্যায় করেছ, কোনো অসুবিধা নাই, শুধু তাওবা করো, আমার দিকে ফিরে আসো, আমি আল্লাহ চিরটা জীবনের সব গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিব। জোরে করুন আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা আলি। কষ্ট হয় দেব। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। তাহলে আমরা ঈমান আনবো কার প্রতি বলেন? মান আমানা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি আপনার বিশ্বাস স্থাপন করতে হবে। এখন একটা দল লোক আছে যারা আখিরাতকে বিশ্বাস করে না, আছে না নাই বলেন? বিপদ যখন সামনে আসবে, ওই বিপদ সামনে আসার সঙ্গে সঙ্গে হৃদয় কাঁপে আর আল্লাহর কাছে বলে, আল্লাহ আমাকে মাফ করে দাও, আমাকে ক্ষমা করে দাও। বিপদ চলে গেলে আবার পুনরায় আবার যেই সেই হয়ে যায়, এরকম আছে না নাই? আমার ভাইয়েরা, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করো। ওয়া আমিলা সালিহান, নেক আমল করো। যদি নেক আমল করতে পারো তাহলে ঈমানটা বৃদ্ধি পাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস, আন আমর বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু
আমর বিন আব্বাস থেকে একটা হাদিস, ক্বালা কুলতা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাল ঈমান, ঈমান কি বলেন? ক্বালা সাবরু ওয়াস সামাহাত, ঈমান হলো ধৈর্যশীলতা, নমনীয়তা, উদারতার দানশীলতা হচ্ছে একমাত্র ঈমান। ঈমান হলো ধৈর্যশীলতা, যার মধ্যে ধৈর্যশীলতা থাকবে, যত বেশি থাকবে সে তত বেশি ঈমানদার। ঠিক কিনা বলেন? যেরকম ঠিক কিনা? যার ঈমানের পরিপূর্ণতা বেশি ওই ব্যক্তি ঈমানওয়ালা মানুষ, তার ধৈর্য বেশি। আল্লাহর নবী সাহাবায়ে কেরাম, সাহাবায়ে আজমাইনগণ আল্লাহর নবীর যখন কালিমার প্রচার করতেন, যারা কালিমা পড়েছে তাদের উপরে বিপদ আসছে। আপনি যখন আপনার ঈমান যত মজবুত হবে, আল্লাহ আপনাকে আরো বেশি বেশি পরীক্ষা করবেন। সুবহানাল্লাহ বলেন না? পরীক্ষা করবেন, বলেন কি? আল্লাহ পরীক্ষা করবেন। কারণ হচ্ছে যার যত ঈমানের পরিধি বেশি, যার যত ঈমান মজবুত, আল্লাহ বলেছেন ওই ব্যক্তির ঈমানের উপরে আমি আল্লাহর পরীক্ষা তত বেশি। কারণ ঈমানের পরীক্ষা নিয়ে আমি আল্লাহ তাকে স্বয়ং সম্পূর্ণ সর্বোত্তম জান্নাত তার জন্য ব্যবস্থা করা হয়েছে। পরীক্ষা না নিয়ে আল্লাহ আপনাকে জান্নাতে প্রবেশ করাবে? স্কুলে আপনি পড়েন, মাদ্রাসায় পড়াশোনা করেন, বাৎসরিক একটা পরীক্ষা আপনাকে দিতে হবে, তারপরে আপনি প্রমোশন পাবেন। না এক ক্লাসের মধ্যে থাকি সবাই? তাহলে আপনাকে অবশ্যই পরীক্ষা দিতে হবে। এই পরীক্ষা শুধু দুনিয়ার ক্ষেত্রে নয়, ঈমান যার মজবুত বেশি ওই ঈমানওয়ালা ব্যক্তির উপরে আল্লাহর পরীক্ষাও তত বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার সাহাবীরা যখন কালিমার দাওয়াত পেয়েছে, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কালিমা পড়েছেন, কালিমা শুধু পড়েছেন, এটাই তার একটা দোষ, আর অন্য কোনো দোষ ছিল না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান থেকে কালিমা পড়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর কালিমা পড়েছেন, এটাই তার মাত্র ভুল ছিল, আর কোনো ভুল নয়। যে আবু বকর কালিমা পড়েছেন, সঙ্গে সঙ্গে ইহুদির বাচ্চারা আবু বকর কেমন মারা মারলেন, রক্তাক্ত করে ফেললেন। আবু বকর বেহুশ হয়ে গেল। বেহুশ হয়ে যাওয়ার পর সবাই বলে, কালিমা ছেড়ে দাও, তাহলে তোমাকেও ক্ষমা করে দেওয়া হবে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক বাক্যে বললেন, জীবন যাক, জীবন দান গ্রহণ করার কারণে উমাইয়া এত কষ্ট দেওয়ার পরেও তার জবান থেকে বিন্দু পরিমাণ কালিমা ছাড়তে পারে না। যেই বেলালকে এমন ভাবে আঘাত করেছে, এমন ভাবে শাস্তি দিয়েছিলেন, আমার নবী ডাক দিয়ে বলেন, আরে আমার সাহাবীরা রে, আমার বেলাল হাবশী বেলাল, কালো বেলাল, অনেকে পছন্দ করে না। এই বেলালকে কষ্ট দিয়েছে, জিহ্বার মধ্যে আঘাত করেছে, যার জিহ্বাটার মধ্যে মাঝে মধ্যে আজান দিতে একটু সমস্যা হয়ে যায়, জিহ্বার মধ্যে বেজে যেত। মসজিদে নববীর মধ্যে যাকে আজানের দায়িত্ব দেওয়া হয়েছিল, আর বেলাল আজান দিলে এই আজানটুকু আরশে মুআল্লা পর্যন্ত পৌঁছে যায়। নবী আমার ডাক দেয়া বলে, রে বেলাল রে, আমি যখন মেরাজে গেলাম, জান্নাত আমি জাহান্নাম পরিদর্শন করতে গিয়ে দেখি, রে বেলাল, আমি যখন জান্নাত পরিদর্শন করতে গেলাম, তখন দেখলাম আমি তোমার আজানের শব্দটা আমার কানে আসলো। বেলাল রে, এমন কি আমল করো যে আমলের কারণে আরশে মুআল্লায় তোমার আজান পর্যন্ত পৌঁছে গেল? জোরে বলে সুবহানাল্লাহ। মসজিদে নববীর মধ্যে বেলাল হলো মসজিদে নববীর মুয়াজ্জিন। আল্লাহ নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কোনো এমন আমল নাই, শুধু একটা আমল আছে। কি আমল বলেন? আমি সব সময়
ওযু বানাইয়া মসজিদে নববীর মধ্যে যখন প্রবেশ করি, ঢোকার সঙ্গে সঙ্গে আমি 2 রাকাত নামাজ আদায় করি। কয় রাকাত বলেন? এখন আমরা জুমার দিন বা মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়ি না, এটা আমাদের অনেক গ্যাপ, এটা আমাদের অনেক গ্যাপ। রাসূলের হাদিস অনুযায়ী আপনি যখন মসজিদে ঢুকবেন, মসজিদের একটা হক আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? প্রবেশ করবেন, অন্তত 2 রাকাত নামাজ আদায় করবেন, একটু আগে ভাগে যাবেন। আমরা তো এখন মসজিদে ছুটলে ইদানিং কিছু কিছু মুসল্লি আছে এমন ভাবে দৌড় দেই, এর জুতা একটা থাকে মসজিদে, আর একটা পায়ের সঙ্গে বাড়ি খেয়ে যায় 10 হাত দূরে, এরকম আছে না নাই? জুতা লাস্ট পর্যন্ত খুঁজে পায় না। রাসূল তো বলে নাই তুমি দৌড়ে গিয়ে তাড়াতাড়ি রুকু ধরো, এটা বলে নাই। বলছে তুমি ঘর থেকে যখন নামাজের নিয়ত নিয়ে ঢুকলে, বের হয়ে যখন, তখন থেকে তোমার জামাতের সওয়াব দিবেন কে? জোরে বলেন, কে দিবেন? দৌড়তে হবে, এত তাড়াতাড়ি যেতে হবে কেন? তুমি আস্তে আস্তে যেতে হবে। জোরে বলেন না, আস্তে আস্তে যেতে হবে, যে তুমি শরীর থাকবে। তুমি যেইটুকু সময় তুমি সেখানে অবস্থান করবে ইমামের সঙ্গে, যতটুকু সময়টা তুমি ধরতে পারো, যদি ধরতে পারো সেটাই কি আসে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। প্রধান মেহমানের আগমন, প্রধান মেহমানের আগমন মাহফিলের পক্ষ থেকে। আলহামদুলিল্লাহ, আমাদের প্রধান মেহমান চলে আসছেন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। অনেক তো বিরক্ত হয়ে গেছেন অনেকে মনে হয়। আমি সিলেট অঞ্চলের দিকে মাহফিলগুলো কিন্তু আপনার গভীর রাতে হয়, ওখানে ভরপুর মানুষ থাকে। হুজুর জানবেন বিষয়টা, যেহেতু আলোচক মানুষ এরা বলতে পারে, কিন্তু আমাদের এই গ্রাম অঞ্চলের অবস্থা এরকম। তারপরে আলহামদুলিল্লাহ যতক্ষণ আছেন শুকরিয়া। এই জন্য হুজুর যেহেতু চলে আসছে, আমিও মাইক ছেড়ে দেব ইনশাআল্লাহ তাআলা। আলোচককে পাশে রেখে আলোচনা করার অভ্যস্ত আমাদের নেই, এটা আদবের একটা খেলা। তারপরে হুজুর যদি অনুমতি দেন, আমি সামনে একটু কথা বলে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, অনুমতি পেয়েছি, কি বলেন? সবাই বলেন আলহামদুলিল্লাহ। তাইলে নামাজ পড়তে গেলে আমাদের তাড়াহুড়া করা যাবে না। আপনি সুস্থ ধীরে সুস্থে আপনি যাবেন। 4 রাকাত নামাজ আপনার নিয়ত বেঁধেছে ফরজ নামাজের, আপনি সর্বশেষ গিয়ে বৈঠক পাইলেও কিন্তু জামাতের সওয়াব পাবেন, ঠিক কিনা? তাহলে আপনি তাড়াহুড়া করার কি কারণ বলেন? এই জন্য মসজিদে যখন ঢুকবেন অন্তত 2 রাকাত নামাজ পড়বেন আগে, এটা হক আদায় করে বসবেন ধৈর্য সহকারে, তারপর জামাতের সময় আপনি জামাত পড়বেন। এই সিস্টেমটা কিন্তু এখন আমাদের নেই, দরকার। এই জন্য বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মর্যাদা লাভ করেছেন কিভাবে? এই 2 রাকাত শুধু এই আমলটা ছিল, যার কারণে আল্লাহ পাক তার আযানটা কোথায় গিয়ে আরশে আজিম পর্যন্ত, জান্নাত পর্যন্ত আল্লাহ পৌঁছায় দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য হচ্ছে আমরা যখন ওযু করব, এই নিয়ত করে যে বেলাল যে সম্মানটা পেয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও সেই সম্মানটা, সেই মর্যাদা দান করবে যদি আমরা করি, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, এই জন্য আসুন আগে আমাদের ঈমান তাজা করতে হবে। বলেন কি? আমি হাদিসটা বলেছিলাম, মাল ঈমান ক্বালা আস-সাবরু ওয়াস-সামাহাত, ক্বালা আস-সাবরু ওয়াস-সামাহাত। ধৈর্যশীলতা, সহনশীলতা হচ্ছে ঈমান, এবং ওয়াস-সামাহাত দানশীলতা, উদারতা হচ্ছে ঈমান। এখন দান আমাদের মধ্যে নাই, দানটাও কিন্তু ঈমানের মধ্যে জড়িত আছে। অতএব ধৈর্য রাখতে হবে আমাদেরকে। এখন ধৈর্যের আমাদের অভাব, এই জন্য যার যত ঈমান মজবুত তার তত ধৈর্য মজবুত। আসেন আমরা সকলেই অন্তত পক্ষে বাতিল কোন ফেরকা যেন আমাদের মাঝ থেকে ঈমানগুলো চুরি করে বের করতে না পারে। এখন ঈমান সুরের কোনো অভাব আছে বলেন? আপনাকে এমন সুন্দর করে ফুসলায়া ফাসলায়া ভালো ভালো আপনাকে জুস খাওয়াইয়া ঠান্ডা মাথায়, মশা ছিলেন তো, মশা কিন্তু আয়সা তাড়াহুড়া করে কিন্তু শুই দেয় না, দেয় বলেন? মশা যখন গায়ে বসে দেখবেন ঠান্ডা মাথা আগে বসে, বৈশা তার প্লেসটা নেয়, এটা নিয়ে খোঁজ লাগায় যে আমি কোন জায়গায় বসবো। আল্লাহ তার নাকের মধ্যে এমন একটা ঘ্রাণ দিয়েছেন, আল্লাহু আকবার। আল্লাহর সৃষ্টি এত সুন্দর নাকে ঘ্রাণ দিয়েছেন, ঠান্ডা মাথায় বসে খুব সুন্দর করে সুস্থভাবে
সুইরা বসায় দেয়। ঠিক এক জাতি এক দল আমাদের মধ্য থেকে ইমানটা চুরি করে নেওয়ার জন্য একদল ইহুদি গভীর ষড়যন্ত্র করে মানুষকে বাড়ি গাড়ি নারীর লোভ দেখাইয়া টাকার লোভ দেখাইয়া ইমানটা চুরি করার জন্য পায়তারা করছে, ঠিক না বলেন? অতএব ওই ইমান চোর থেকে আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুক। আমরা সকলে বলে আমিন, জোরে বলে আমিন। আমি আমার এই আলোচনাটুকু বিক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। আলোচনা যদি আপনাদের মনে কারো কষ্ট হয়ে থাকে আল্লাহর ওয়াস্তে ক্ষমা করবেন দিনী ভাই হিসাবে। আমি আমার আলোচনা এখানে ইতি টানলাম। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও আবু বকর, তাড়াতাড়ি কালিমা ছেড়ে দাও। আল্লাহর নবী ওই মুহাম্মদের দরবারে যাওয়া দরকার নাই। যদি তুমি এই কালিমাটা জবান থেকে না ছাড়তে পারো তাহলে আবার তোমাকে হত্যা করার জন্য চেষ্টা করবে। আবু বকর ডাক দিয়া বলে, মা, যতক্ষণ পর্যন্ত আমার নবী সুস্থ না হবে ততক্ষণ পর্যন্ত তোমাদের হাতের কোনো খাবার আমি আবু বকর খাবো না। আমার রাসূলকেও তো তারা মেরেছে, আগে রাসূলের সুসংবাদ দাও, রাসূল কি অবস্থায় আছে? সুবহানাল্লাহ বলেন না? বলেন নাকি? ঈমান মজবুত রয়েছে। আরেকজন সাহাবী আব্দুল্লাহ জুলবাজাদাই, এই সাহাবী যখন শুনলেন যার বাসা হচ্ছে মক্কা এবং মদিনার মধ্যস্থানের মধ্যে, আব্দুল্লাহ জুলবাজাদাইন খবর শুনলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় চলে গেল। আব্দুল্লাহ জুলবাজাদাইন মন ছটফট করে রাসূলের জবান থেকে কালিমা পড়েছে, জবানে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্দুল্লাহ জুলবাজাদাইন এই কালিমা পড়ার কারণে তিনি রাসূলের প্রতি এত মহব্বত জন্ম হয়ে গেল। যেই দেশে রাসূল থাকবে না ওই দেশে আমি আব্দুল্লাহ জুলবাজাদাইন থাকতে চাই না। সুবহানাল্লাহ বলেন না? বলেন তো ইমানের তেজ আছে না নাই? জোরে বলেন, তেজ আছে না নাই? ইমানের তেজের কারণে সাহাবায়ে কেরাম সন্তানগুলা ছেড়ে দিয়েছিলেন, কালিমার কাছে হেরে গিয়ে মা বাবাকে ছেড়ে দিয়েছেন, কালিমার কাছে নত হয়ে ধন সম্পদগুলা পর্যন্ত বাতিল করে দিয়েছে। আব্দুল্লাহ জুলবাজাদাইন যখন শুনলেন ওই মক্কা থেকে মদিনায় আমার রাসূল হিজরত করলেন, আব্দুল্লাহ জুলবাজাদাইন বাড়ির মধ্যে দৌড়ায় গেলেন বিদায় নেওয়ার জন্য। বাবা নাই, চাচার কাছে গিয়ে বললেন, চাচা, ও আমার চাচা, আমার রাসূল তো মক্কা থেকে মদিনায় চলে গেল, আমি আপনাদেরকে শুধু একটা বিষয় জানাইতে আসলাম, বিদায় নেওয়ার জন্য আসলাম। বলে, মুহাম্মদের কালিমা ছেড়ে দাও, তাহলে বাবার সম্পদগুলা পাবে। আব্দুল্লাহ জুলবাজাদাইন ডাক দিয়া বলে, হে আমার চাচা জান, সম্পদের মায়া আব্দুল্লাহ জুলবাজাদাইন করে না, সম্পদের প্রয়োজন নাই, সম্পদের প্রয়োজন নাই। আপনি আমার সকল সহায় সম্পদগুলা রেখে দিতে পারেন, কিন্তু আল্লাহর নবীর জবানের যে কালিমা পড়েছি ওই কালিমায় আমি কোনদিন জবান থেকে ফেলতে পারবো না। ঈমান এনেছে বলেন কার প্রতি? বলেন জোরে বলেন, কার প্রতি এনেছে? আব্দুল্লাহ জুলবাজাদাইনের কথা শুনিয়া চাচা ডাক দিয়ে বলে, হে আব্দুল্লাহ জুলবাজাদাইন, তোমার গায়ের যে জামা কাপড় রয়েছে সেগুলোও তো আমার, এগুলো খুলে দিয়ে যাও। আব্দুল্লাহ জুলবাজাদাইন চাচার সঙ্গে রাগ হয়ে ওই কালিমার কাছে মাথা নত হয়ে, যে আল্লাহর প্রতি ইস্তেকামাত থাকার কারণে এত বড় পরীক্ষায় সম্মুখীন হয়ে গেলে, বলেন আমার কাপড় চোপড় সব রেখে দেন। উলঙ্গ অবস্থায় মায়ের সেই দরজার সামনে দাঁড়ায় বলে, মা, ও মা, আমার দিকে তাকায়ও না, তাকায়ও না, আমি উলঙ্গ, আমার গায়ে কোনো কাপড় নাই। একটাই অন্যায় ছিল,
আমি মুহাম্মদের কালিমা পড়েছি বলে আমার চাচা যান সব আমার গায়ে থেকে খুলে নিয়ে গেছে। মাগো, ঘর থেকে একখানা তোয়ালের ব্যবস্থা করে দাও, অন্তত ঢেকে যেন মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর নবীর ওই দরবারে গিয়ে আমি উপস্থিত হতে পারি। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ জুলবাজাদাইন সামান্য একটু কাপড়ের টুকরা নিয়ে জড়ায় গেলেন। মদিনার মধ্যে বৎসরে অন্তত 2 থেকে 3 মাস শীত আসে না নাই? প্রচন্ড কনকনে শীত। ওই শীতের মাঝে মক্কা থেকে মদিনায় চলে গেলেন হেঁটে হেঁটে, দীর্ঘ পথ অতিক্রম করে। গভীর রজনীতে মসজিদে নববীর পাশে দাঁড়ায়া দাঁড়ায়া কান্না করে, ফুফায়া ফুফায়া কান্না করে বলে, এমন আওয়াজ এমন আওয়াজ। নবী আমার শুনে বলে, দেখো তো বাহিরে কে আছে। খোঁজ নিয়ে দেখলেন একটা যুবক দাঁড়ায়া দাঁড়ায়, একটা যুবক দাঁড়ায়া দাঁড়ায় কান্না করে, গায়ে একদম কিছুই নাই। ডাক দিয়ে বলে, যুবক রে, ও যুবক, কেন রে এত রাতের মধ্যে এখানে আসলে? কি এমন সমস্যা তোমার হয়েছে, একটু খুলে বলো। যুবক ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবী, আপনার কালিমা পড়ার কারণে আমার চাচা যান আমার সব কিছু তিনি রেখে দিলেন। মার কাছ থেকে ছোট্ট একটা কাপড়ের টুকরা নিয়ে আসলাম। আরে যুবক দাঁড়াও। আমার নবী ভিতরে গিয়ে গায়ের জুব্বা এনে ওই যুবকের গায়ে দিয়া দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। কি দিয়ে দিলেন? জুব্বা গায়ে দিলেন। কতটুকু ভালোবাসা, কতটুকু ইমানের তেজ। কঠিন বিপদ আসার পরেও ইমান ছাড়তে রাজি। আজকে যদি এই পরিস্থিতি আমার আপনার মধ্যে আসে, সঙ্গে সঙ্গে আপনার এই পরিস্থিতি আসলে আমি আর আপনি দ্বন্দ্ব লেগে মারামারি লাগবো, ঠিক কিনা বলেন? কালিমা যা, কালিমা দরকার নাই, আগে বাঁচতে হবে, এই কথা আমরা বলি। আগে বাঁচলে পরে হচ্ছে বাবার নামের এরকম আসে না? বলেন। আব্দুল্লাহ জুলবাজাদাই, যার প্রথম যুগে তার নাম ছিল মুসলমান হওয়ার আগে আব্দুল উজ্জা। এবার নবী আমার ডাক দিয়ে বলে, যুবক রে, ও যুবক, গায়ের মধ্যে সেটা তুমি দিয়ে দাও, গায়ের জুব্বাটা গায়ে দাও। শীত নিবারণ করিয়া মসজিদে নববীর মধ্যে নিয়ে আসলেন। আর সাহাবীদের কেটে ডেকে বলে, সাহাবীরা রে, ও সাহাবীরা, জান্নাতে কোনো লোক দেখবি কিনা তোমরা আসো। সুবহানাল্লাহ বলেন না? আরে সাহাবীরা, যদি জান্নাতে কোনো লোক দেখতে চাও তাড়াতাড়ি চলে আসো। আজকের এই তার নাম রেখে দিলাম আব্দুল্লাহ জুলবাজাদাইন। এই ব্যক্তিকে দেখো রে, দুনিয়াটা চায় নাই, এই লোকটাই হচ্ছে একমাত্র জান্নাতি। তোমরা যে যা পারো এই লোকটাকে সাহায্য করো। আব্দুল্লাহ জুলবাজাদাইন ঠান্ডায় আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে গেলেন। সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলে, ও সাহাবীরা রে, নবী আমার ডাক দিয়ে বলে, সাহাবীরা, আব্দুল্লাহ জুলবাজাদাইনের খেদমত করো, 3টা দিন 4টা দিন খেদমত করো, সে অসুস্থ। আব্দুল্লাহ জুলবাজাদাইনের খেদমত করতে গিয়ে অসুস্থ হয়ে গেলেন। নবী আরবি ডাক দিয়ে বলে, মালিক, আমার আব্দুল্লাহকে জান্নাতের উচ্চ মাকাম দান করে দাও। আব্দুল্লাহ ডেকে বলেন, না না, আমার জন্য এই দোয়া করবেন না। নবী গো, দোয়া করবেন, আমার মনে একটা শাহাদাতের তামান্না আছে, আমি যেন শাহাদাতের মর্যাদা লাভ করতে পারি। এই দোয়াটা করেন, এই দোয়াটাই আমি আপনার কাছে চাই। দুনিয়ার জমিনে আর আমি অন্য কিছু চাই না, কোনো শান্তিও আমি তা আপনার কাছে চাই না, দুনিয়ার কোনো সম্পদও আমি তাদের কাছে চাই না। আমি আপনার প্রেমে, আল্লাহর প্রেমে প্রেমিক হইয়া কালিমা পড়ে আমি আপনার কাছে আসছি। নবী গো, আমার সব সহায় সম্পদ আমি আমার চাচা জানকে দান করে দিয়ে আসছি। নবী আমার ডেকে বলে, আরে ও আব্দুল্লাহ জুলবাজাদাইন, তুমি টেনশন করো না, আল্লাহর কাছে কাবার প্রার্থনা করো, আল্লাহ আমার আব্দুল্লাহ জুলবাজাদাইন কি তুমি সুন্দর করে শাহাদাতের তামান্না তার নসিব করে দাও। জোরে কন্যা আল্লাহু আকবার। শাহাদাতের তামান্না
এই যুবক তো এখন আমাদেরও আছে, আছে না বলেন? এই যুবক তাগড়া একটা যুবক, যেই যুবক সে তার ইমানটাকে বিক্রি করে নাই। আজকে আমাদের ইমান সকালবেলা আসলে বিকালে থাকে না, বিকালে থাকলে সকালে থাকে না। আমরাই তো মুসলমান ইমানদার দাবি করি। আব্দুল্লাহ বিন জুবাইর, আব্দুল্লাহ জুলবাজাদাইন এই তামান্না করতে করতে, জিকির করতে করতে প্রতিমধ্যে ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও সাহাবীরা, আমার আব্দুল্লাহ জুলবাজাদাইনকে আল্লাহ শাহাদাতের তামান্না দান করেছে। বলেন কোন বাড়িঘরের জন্য? বলেন কোন বাড়িঘরই নয়, ইমান আর ইমানটাকে মজবুত করেছেন ইমানটা রাখার জন্য। আরেকজন সাহাবীরা ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাফসির বেলাল একদম কালো। বলেন কি? বেলালকে সুন্দর ছিলেন? বলেন। হাফসির বেলাল কালো ছিল। আপনি মনে করেন জান্নাতের সুন্দর ব্যক্তিরা যাবে? না না, দুনিয়ার জমিনে কালো নয়, সুন্দর নয়, আল্লাহ পাক মানুষের অন্তরের খবরটায় রাখে। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। নবী আমার ডেকে বলে, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের চেহারার দিকে তাকায় না, সম্পদের দিকেও তাকায় না, আত্মীয় স্বজনের দিকেও তাকায় না। আল্লাহ রাব্বুল আলামিন তাকায় বান্দার হৃদয়ের দিকে। আমার বান্দা কোন হৃদয়ে কি কাজ করেছেন, কি আমল করেছেন, সেটাই দেখার বিষয়। উমাইয়ার ওই দাসী বেলাল, হাফসির বেলাল, কালো বেলাল, ওই কালো বেলালে কি জন্য পাগল হয়েছে? তাওরাতের কিতাবের মধ্যে ওই পাদ্রীর মাধ্যমে জানতে পারলেন শেষ জামানায় একজন নবী আসবে। ওই নবীর কালিমা পড়ে যারাই মুসলমান হবে তারাই জান্নাতি। সুবহানাল্লাহ বলে। ওই নবীর উম্মত তামাম পৃথিবীতে যত নবী রাসূল আগমন করেছেন, প্রত্যেকটা নবী রাসূলের ওই উম্মতের চেয়ে সর্বশ্রেষ্ঠ উম্মত হচ্ছে শেষ জামানার নবীর উম্মত। আমরা ওই নবীর উম্মত কিনা? বলেন। নবীর প্রতি আমাদের ভালোবাসা কম না বেশি? পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে দুই কদমে চুমু খাবো, দুই কদমে চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় গো নবী। কষ্ট হয় আপনাদের? পাইলে নিরালায় গো নবী। দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, মদিনারে সোনার ঘরে, মদিনারে সোনার ঘরে আছেন তিনি সর্বদাই, পাইলে নিরালায় গো নবী। হায় পাইলে নিরালায় গো নবী। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরাল, হায় পাইলে নিরালায় গো নবী। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আফসিরি গোলাম, উমাইয়ার সেই গোলাম বেলাল, কালো বেলাল, যখন শুনলেন নবী আরবি মদিনায় আগমন করেছে, হাঁটি হাঁটি পা পা করে ওই নবীকে দেখার আগে মনে মনে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। নবীর প্রশংসাও তো শুনলেন, নবীর অনুপস্থিতি কালিমা পড়ে মুসলমান হয়ে তিনি আল্লাহর প্রতি ঈমান বিশ্বাস স্থাপন করে ফেলেছেন। উমাইয়া এই খবর জানার পরে বেলালকে ডাক দিয়ে বলে, বেলাল রে, ও বেলাল, আমি তো তোমাকে কিনে এনেছি, তুমি আমার গোলাম, আমি যা কই যা বলবো সেটাই তুমি শুনবা, আমার খাও আমার পরো, আমার কথা শুনতে হবে। আমি গোপনে দেখিলাম, তোমার মনোভাব দেখে বুঝলাম তুমি কালিমা পড়ে
ওই পাগল মুহাম্মদের কালিমা পড়েছে, বলেন নাউজুবিল্লাহ। আমার রাসূলকে ইহুদিরা কি বলছিলেন? জোরে বলেন না, সবাই বলেন না, কি বলছিলেন? আসলে কি পাগল বলেন? আমার রাসূলকে পাগল বলেছেন, রাসূলকে কত হটকারি করেছেন, কত তোষামত, কত রকমের বদনাম আমার রাসূলকে করেছেন। যতই কটূক্তি করুক না কেন, সত্য কখনো কোনোদিন চাপে থাকে না। উমাইয়া ডাক দিয়ে বলে, রে বেলাল, ও বেলাল, আমি শুনতে পারলাম তুমি নাকি কালিমা পড়ে মুসলমান হয়েছ, তাড়াতাড়ি কালিমা ছেড়ে দাও, আমার কথা শুনতে হবে। বেলাল ডাক দিয়ে বলে, আমার মনিব, আমি আপনাকে মনিব হিসেবে জানি, আমার সব জীবন যত কিছু আছে আমি আপনার জন্য সব কিছু ত্যাগ করে দিব, কিন্তু এত সুন্দর মধুমাখা কালিমা আমি গ্রহণ করেছি, জীবনে এই কালিমাটা কোনোদিন আমার জবান থেকে বাদ দিতে পারবো না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আবু বকর, ওমর, উসমান, আলী, আরো যারা সাহাবীরা আছে, কালিমা পড়ার পরে প্রশ্নের সম্মুখীন, পরীক্ষার সম্মুখীন হয়েছে, অনেক কষ্ট করেছেন। আল্লাহর এই তাওহীদের বাণী কালিমা প্রচার করতে গিয়ে আমার আপনার নবী ইব্রাহিম ও খলিলুল্লাহকে পর্যন্ত আগুনের মধ্যে ফালাইছে কি ফালাই নাই বলেন? নমরুদে চিন্তা করলো, ইব্রাহিম নবী তাওহীদের দাওয়াত দিলেন, ও নমরুদ, নমরুদ রে, তুমি কালিমা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ এবং ইব্রাহিম ও খলিলুল্লাহ। আগে তো কালিমা এভাবে ছিল, এভাবে ছিল না? লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, আর সর্বশেষ নবীর উপরে যেটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কত সুন্দর নাম, কালিমার সঙ্গে নামের কত মধু। আর আজকে একদল লোক বলে কালিমার সঙ্গে, আল্লাহর এই কালামের সঙ্গে কখনো মুহাম্মদ রাসূলুল্লাহ লাগানো যাবে? এর মাসলা নাই। ইব্রাহিম ও খলিলুল্লাহকে নমরুদ বলল, তুমি যে আল্লাহর দাওয়াত দিচ্ছ, আমি তো সে বড় আল্লাহ। নাউজুবিল্লাহ বলেন। নমরুদ বলে, তোমার আল্লাহ তোমাকে যা খাওয়া আমি তো তোমাদেরকে তা খাওয়াই। বলেন না নাউজুবিল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়ে বললেন, নমরুদ, তোমাকে যে সৃষ্টি করেছি, আমাকে সে আল্লাহ সৃষ্টি করেছে, তামাম পৃথিবীর মালিক একজন, তিনি হচ্ছেন আমার আল্লাহ। এ আল্লাহ সূর্য সকালে বেলায় সূর্যটা পূর্ব দিক থেকে উত্তোলন করাইয়া পশ্চিম দিকে অস্ত নামায়, তিনি আমার রব। যে শস্য শ্যামল ফসল ভরা মাঠের মধ্যে ফসল উৎপাদন করেন, তিনি আমার রব, তিনি আমার হায়াতের মালিক। তোমাকে সৃষ্টি করেছেন যে, আমাকেও সৃষ্টি করেছেন আল্লাহ। নমরুদ বলে, না, তোমার আল্লাহকে আমি তাড়াতাড়ি খোঁজ খবর দাও, ঠিকানা দাও, আল্লাহকে মেরে ফেলবো। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহকে মেরে ফেলবো, আল্লাহকে দুনিয়াতে রাখবো না, কারণ আমি তো একমাত্র আল্লাহ। নাউজুবিল্লাহ বলেন না। খোদা দাবি করেছি, এই বর্তমান প্রেক্ষাপটেও নবী দাবি করেন এরকম লোক এখন আছে না নাই? অনেক আছে। কোন দিন আবার আল্লাহ দাবি করে বসে, এটা তো ঠিক নাই। কারণ ফিতনার যুগ দিন দিন বাড়তেছে, ফিতনা দিন দিন বেড়ে যাচ্ছে। কারণ হচ্ছে এখন আমাদের সেই মন মস্তিষ্ক আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে, আমাদের ঈমানও আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে, পৃথিবীর বয়সও আস্তে আস্তে কমতেছে, কিয়ামতও আমাদের খুব কাছাকাছি আসছে। কারণ আল্লাহ রাসূল বলেছেন, কিয়ামতের একটা লক্ষণ হচ্ছে জুমার দিন কিয়ামত হবে, জুমার দিন ভূমিকম্প হবে। এবারে জুমার দিনে ভূমিকম্প হয়েছে কি হয় নাই? হয়েছে কি হয় নাই? যে জুমার দিনে সমস্ত সৃষ্টি জগতের সবাই শুধু তাসবিহ আর ভয়ের মধ্যে আতঙ্ক থাকে, আর শুধুমাত্র শিরাটাকে বলিষ্ঠ করে চলে আল্লাহর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মানুষ। এদের মধ্যে কি নাই ভয়? নমরুদ এবার আল্লাহকে মেরে ফেলবে। নাউজুবিল্লাহ বলেন। নমরুদ যখন বলল, আরে ইব্রাহিম, তুমি যে আল্লাহর ইবাদত করো, আল্লাহকে মেরে ফেলবো। যাই হোক, ঠিকানা দাও, সবকিছু হয়ে গেল, আল্লাহকে মেরে ফেলবে, এরকম একটা তীর মারলেন। আল্লাহ ডাক দিয়া বলেন, ওরে ফেরেশতা,
নমরুদের তীরের আগার মধ্যে রক্ত লাগায়া দাও, তাহলে বুঝবে আল্লাহ মারা গেছে। নাউজুবিল্লাহ বলে। রক্ত না লাগলে সে কি বিশ্বাস করবে না। রক্ত লাগায়া দিলেন। ইব্রাহিম দেখো তোমারে আল্লাহ কি মেরে ফেলছি। ইব্রাহিম ডাক দিয়ে বলে, এরে নমরুদ, ও নমরুদ, আল্লাহকে কখনো মারা সম্ভব নয়। সুবহানাল্লাহ বলেন না। এ নমরুদ রে, তুমি যেই তীর মেরেছ ওই তীরের মধ্যে আল্লাহ রং লাগাই দিছি। সুবহানাল্লাহ বলেন না। নমরুদ কয় না, মেরে ফেলছি। নমরুদ তো মানতে চায় না। অর্থাৎ নমরুদের বিরুদ্ধে যে কথা বলবে, স্লোগান দিবে, ওই ব্যক্তিকে নমরুদ আর দুনিয়াতে রাখবে না। এরকম এখন আছে না নাই? নাই মনে হয়। ইব্রাহিম ডাক দিয়ে বলে, আরে নমরুদ, ভালো ভালো একরু কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। এবার নমরুদ ডাক দিয়ে বলে, ইব্রাহিমকে তাড়াতাড়ি একটা বিশাল অগ্নিকুণ্ড তৈরি করে তাকে সেখানে ফালায় আমরা মারবো, এমনিতে মারবো না। আমি সংক্ষেপে বলছি, আগুনে ফালায়া দিলেন। ফালায়া দেওয়ার পর এবার জিব্রাইল আসলেন। জিব্রাইল এসে বলে, ও আল্লাহর পয়গম্বর, আপনি আমার কাছে সাহায্য চান। যদি আপনি বলেন এই মুহূর্তে নমরুদ শ্রদ্ধা তার সমস্ত রাজ্যটাকে আমি উল্টায়া দিব। ইব্রাহিম ডাক দেয়া বলে, আমি আল্লাহ, এমন একটা আল্লাহর ইবাদত করি, তোমার মতো লোকের সাহায্যের প্রয়োজন নাই। যে আল্লাহ ইব্রাহিমকে সৃষ্টি করেছেন, ওই আল্লাহ আগুন থেকে ইব্রাহিমকে আবার উদ্ধার করবে। জিব্রাইল আসলেন, ইসরাফিল, আজরাইল, মিকাইল সবাই আসছে সাহায্য করার জন্য। ইব্রাহিম ছিল না। আমি বিশ্বাস করেছি কাকে? ঈমান এনেছি কার প্রতি বলেন? যেরকম কার প্রতি? আল্লাহর প্রতি। ওই আল্লাহ আমাকে রক্ষা করবেন, তোমাদের কারো সাহায্যের প্রয়োজন। এরপরে তো কোরআনের আয়াত নাযিল হয়ে যায়, কুলনা ইয়া রুকুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার। হে আগুন, আমার ইব্রাহিমের জন্য ঠান্ডাদায়ক, আরামদায়ক স্থানের মধ্যে পরিণত হয়ে যাও। সুবহানাল্লাহ। নমরুদ দেখলেন ইব্রাহিম তো মরতেছে না। সুবহানাল্লাহ কইতেন না? যেই অগ্নিকুণ্ডলের উপর দিয়ে হাজার হাজার মাইল উপর দিয়ে যদি কোনো পাখি যায়, পাখি পর্যন্ত তাপের মধ্যে পড়ে যায়, কিন্তু ইব্রাহিমের একটা পশম পর্যন্ত পড়ে নাই। সুবহানাল্লাহ। ইব্রাহিম আবার উঠে আসলেন, বসে বললেন, নমরুদ, কালিমার দাওয়াত দিলাম, কালিমা গ্রহণ করো। সুবহানাল্লাহ বলেন না। তুমি মরো নাই? আল্লাহ আমাকে এখনো মারে নাই। তুমি যতক্ষণ কালিমা না পড়বা ততক্ষণ পর্যন্ত তোমাকে দাওয়াত দিতে থাকবো। সুবহানাল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এবার ভিন্ন একটা পরিস্থিতি নিলেন। নমরুদ ডাক দিয়ে বলে, আরে ইব্রাহিম, তোমার আল্লাহ কি এখনো আছে? হ্যাঁ, এখনো আছে। ইব্রাহিম ডাক দিয়ে বলে, আমার আল্লাহকে মারার সাধ্য কারো নাই। তাহলে তোমার আল্লাহর সঙ্গে একটা যুদ্ধের প্রয়োজন, আমরা যুদ্ধ করব। নবী আমার ডাক দিয়ে বলে, যুদ্ধের ডেট করো। ডেট করলেন। এবার ইব্রাহিম বিশাল পাহাড়ের চূড়ার মধ্যে বসে বসে তামসা চায়। দেখলেন নমরুদ তার হাজার হাজার 70,000-এর মতো বাহিনী নিয়ে, তীর ধনুক নিয়ে রেডি হয়ে আছে। আজকে খেলা হবে, আল্লাহর সঙ্গে যুদ্ধ হবে। নাউজুবিল্লাহ বলেন। যুদ্ধ কার সঙ্গে বলেন? জোরে বলেন না, কার সঙ্গে? আল্লাহর সঙ্গে যুদ্ধ হবে। নমরুদ ডাক দিয়ে বলে, ইব্রাহিম, তোমার আল্লাহকে আসতে বলো। ইব্রাহিম বলে, ধৈর্য ধরো, কিছুক্ষণের মধ্যে আল্লাহ তার সেনাবাহিনী পাঠাইবে। সুবহানাল্লাহ। সেনাবাহিনী পাঠাইলেন, এক ঝাঁক মশা। কি পাঠাইলেন? চিনেন তো মশারে? চিনেন? যে এক মশা, এই মশার জ্বালা সারা বাংলাদেশে মশার কয়েলের কোম্পানি আছে না নাই? দেখছেন, এক মশায় হাজার হাজার মানুষের রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। কে? সুবহানাল্লাহ কর না। এই মশার কয়েল তৈরি করতে গেলে শ্রমিক লাগে কি লাগে না? তাই রিজিকের ব্যবস্থা কি করলেন? তাহলে মশাকে আমাদের উপকার করলেন না অপকার করলেন? বলেন না। এই এক জাতি জীবনে যার ভিতরে কোনো ভয়, কোনো প্রেসিডেন্ট মানে না, কোনো হুজুরও, কোনো পীর সাহেব, আল্লাহু আকবার, শুধু নবী রাসূল ছাড়া। নবী রাসূলদের গায়ে কখনো মশামাছি
সুবহানাল্লাহ বলতেন না? এ কোন নেতারে কোন বুলেট পর্যন্ত, বুলেটের আগায় পর্যন্ত মশা বসে থাকে। এই এক জাতি হচ্ছে মশা, আল্লাহ পাঠায় দিলেন। নবী আমার ডাক দিয়ে বলে, আরে নমরুদ, ওই তাকায় দেখো, সুন্দর একটা জাক মশা আসছে। প্রত্যেকটা প্রাণীর জন্য, প্রত্যেকটা মানুষের জন্য একটা করে মশা। দেখেন বিশ্বের মধ্যে নামি দামি যে কয়েকজন শক্তিশালী লোক আছিল, এদেরকে আল্লাহ লাঠি দিয়ে মারছেন, ভালোভাবে তাদেরকে মারান নাই, দামি কোনো জিনিস দিয়ে মারান নাই, সব নরমাল। এমন একটা মশা দিয়ে মারলেন যে মশাটা হচ্ছে একদম ল্যাংরা। মশায় ডাক দিয়ে বলে, আল্লাহ, ও আমার মালিক, সুস্থ বানাইয়া যদি পাঠাইতা আমিও তো একটা ভাগে পাইতাম। তোমার নবীর দুশ্মনদেরকে মারতে পারলে আমিও তো তোমার দরবারে আমি একজন সাক্ষী থাকতাম। তোমার নবী দুশ্মনকে আমি মারতে পেরেছি। ও মালিক, এমন একটা ঢকে আমাকে পাঠাইলা, আমার তো কি নাই, আমার একটা প্রতিবন্ধী, আমার একটা পাও তো নাই, ল্যাংরা। আল্লাহ ডাক দেয়া বলে, এরে মশা রে, এই ল্যাংরা মশা তোমার মাধ্যমে আমি আমার সবচেয়ে বড় দুশ্মনকে আমি দুনিয়ার জমিন থেকে বিদায় করব। সুবহানাল্লাহ জোরে কইতেন না? এটা কি রাইফেল নিয়ে গেছে? হাতে কোনো তরবারি আছে? কোনো বোম্বিং আছে? কিছুই নাই, শুধু নাকের মধ্যে একটু একটা শোন দিয়া রাখছে, ঠান্ডা মাথায় একটা সুই দিয়া রাখছে। সুবহানাল্লাহ কইতেন না? দিছেন কে? জোরে কোন কে দিয়েছেন? মশাকে ডাক দিয়া বললেন, নমরুদ যখন দেখলেন সমস্ত সৈন্যবাহিনী মশা কামড়ায় আসে, প্রত্যেকটাকে একটা একটা কামড় ফিন মারলেন, জায়গায় ব্রেক, জায়গায় ব্রেক হয়ে গেল। নমরুদ এবার ডাক দিয়া বলে, সর্বনাশ, এই আবার কোন বাহিনী পাঠাইলো? ইব্রাহিমের আল্লাহ। সুবহানাল্লাহ কইতেন না? নমরুদ ডাক দিয়া বলে, এখন আর মশা আছে কিনা দেখো। ওই হুজুরে ডাক দেয়া বলে, আপনার পিছনে পিছনে একটা ল্যাংরা মশা আছে, তাড়াতাড়ি পালান। পালায় সুযোগ পায় নাই। নমরুদের এশিয়ান হাইওয়ান রোড দিয়া সুন্দরভাবে ল্যাংরা মশা তার মাথার মধ্যে বসে গেল। আল্লাহু আকবার। এবার একটু একটু করে তিনি সুন্দর করে আস্তে আস্তে সুই দিয়ে একটু খোঁচা মারে আর মাথা চুলকায়, আর ঠান্ডা মাথায় হাত দিয়ে বাড়ি মারে, এবার চুপ থাকে, আবার বাড়ি মারে, আবার চুপ থাকে, আবার খোঁচা মারে, আবারও বাড়ি মারে। যতক্ষণ মাথা আঘাত করে ততক্ষণ পর্যন্ত মশা একদম চুপ। মাথা যত বাইরাবে, যত আঘাত করবে, মাথা কি ব্যথা পাবে না আরাম পাবে বলেন? এবার হঠাৎ করে এমন জোরে একটা আঘাত করলেন, ডাক দেয়া বলে, আমার উচিতের রে, তাড়াতাড়ি লাঠি নিয়ে আমার মাথার মধ্যে আঘাত করো জোরে জোরে। দেখে যত জোরে মারে তত আরাম লাগে। সুবহানাল্লাহ বলেন না? জোরে কোন না সুবহানাল্লাহ? এইটাও একটা ব্যারাম। এটা কি? এটাও কি? আল্লাহ পাকের হিকমত দেখেন। আল্লাহ মানুষকে ধরে 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 না ধরলে আবার ধরে 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 না ধরলে আবার সামান্য একটা পিন দিবা আপনাকে, এক পিনের মধ্যে সমস্ত শরীরটা শেষ করে দিবে। এবার নমরুদে ঠান্ডা মাথায় যত আঘাত করে ততই আরাম। যারাই তাকে আঘাত করে, আঘাত করতে করতে তারাও তো বিতৃষ্ণা হয়ে গেল। এবার এমন জোরে একটা আঘাত করলেন, মাথাটা ফেটে গেল। ফেরেশতা যে এবার ডাক দিয়ে বলে, আল্লাহ তাকে মারো না কেন? কয়, তার আরো রস বাইর করতে হবে, ওরে আরো পরে মারা হবে, কারণ বড় শত্রু শিক্ষা দিয়ে মারবো। আল্লাহর সঙ্গে গাদ্দারি করলে পৃথিবীর জমিনে আমি আল্লাহ কাউকে ছাড় দিব না। উমাইয়ার সেই দাসী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই হাবশীর বেলাল কালিমা গ্রহণ করেছে, এটাই তো তার অন্যায় ছিল। এবার উমাইয়াকে ডাক দিয়ে বলে, আমি আপনাকে খোলাসা করে দিলাম, আমি আপনার কালিমা, যেই কালিমা গ্রহণ করেছে, আপনার কথায় কালিমা ছাড়তে রাজি নয়। উমাইয়া ওই বেলালকে উত্তপ্ত বালুর উপরে সুন্দর করে শোয়াইয়া, রৌদ্রের মধ্যে শোয়াইয়া, হাতের মধ্যে পেরেক মারিয়া, বুকের মধ্যে পাথর দিয়া বলতেন, এখনো স্বীকার করো কালিমা ছাড়বে কিনা? এবার বেলাল ডাক দেয়া বলে, যত কষ্ট দাও কোনো অসুবিধা নাই, কষ্ট দিতে দিতে জীবনটা যদি আমার বের হয়ে যায়, তারপরে ওই জবানে থাকবে আহাদ আহাদ আহাদ,
আল্লাহ এক।